চাঁপাইনবাবগঞ্জের চোকার সীমান্তে সংঘর্ষে জড়ানো দুই দেশের নাগরিকদের মধ্যে কারো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছেন বিজেপি। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে প্রয়োজনে রক্ত ঝরবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিম মিজানের রিপোর্ট। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের শূন্য রেখায় গম ও গাছ কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। জি ভাইয়া। এই নিয়ে সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। রোববার দুপুরে শিবগঞ্জের চৌকা সীমান্তে যান বিজেপির রোহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এই সময় তিনি জানান, বাংলাদেশের জনগণ ও বিজিবি প্রস্তুত আছে, সীমান্তে 1 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশে 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখবো। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেনি, এখনকার সরকার ভাবছে বলেই এই উত্তেজনা। তিনি বলেন, দেশে সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে। বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনা চলছে। শিগগিরই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটিরও সমাধান হবে। উপদেষ্টা জানান, বর্তমান সরকার সীমান্ত ইস্যুতে কোনো ছাড় দেবে না। এই সীমান্তের এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন ওই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। একই সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণকে ঘিরে গত 5 জানুয়ারি উত্তেজনা দেখা দিয়েছিল। সেই সময় বিজিবির বাধার মুখে পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মহিম মিজান, 71, ঢাকা।